আপনি যদি নিয়মিত টিকটক ইউজ করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমি টিকটকের এমন 4টি গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে আলোচনা করব যেগুলো আপনি টিকটক জার্নিতে ইউজ করে আগের সাথে ইজিলি টিকটক ব্যবহার করতে পারবেন এবং অনেক ক্ষেত্রে কিন্তু অনেক বিপদ থেকে কিন্তু বাঁচতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। যারা চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যাতে এরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। আমাদের কিন্তু অনেক সময় প্রয়োজন হয় আমরা টিকটকের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করি আমরা চাই সেই ভিডিওগুলো যাতে টিকটক থেকে যাতে অন্য কেউ যাতে ডাউনলোড করতে না পারে। তো টিকটকের মধ্যে কিন্তু আমরা একটা অপশন আছে যেটা যদি আপনারা অন করে রাখেন তাহলে কিন্তু টিকটক থেকে কিন্তু সরাসরি কিন্তু কেউ কিন্তু আপনার ভিডিও কিন্তু ডাউনলোড করতে পারবে না। বন্ধুরা, আমরা টিকটকের মধ্যে যে ভিডিওটা আপলোড করব সেটা কেউ ডাউনলোড করতে পারবে না, সেই অপশনটা আমাদেরকে চালু করার জন্য আমরা সকলে এখান থেকে যে কাজটা করব, এখান থেকে দেখেন প্রোফাইল যে আছে প্রোফাইলের মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে এই যে দেখেন উপর দিকে যে 3 লাইন আছে আমরা এখান থেকে সরাসরি 3 লাইনের মধ্যে ক্লিক করে দিব। তাহলে কিন্তু নিচে কিন্তু আমরা 4টা অপশন পেয়ে যাব। এখান থেকে এই যে দেখেন সেটিংস এন্ড প্রাইভেসি, এটার মধ্যে ক্লিক করে দিব। তাহলে কিন্তু টিকটকের যতগুলো সেটিংস থাকবে সমস্ত সেটিংসগুলো কিন্তু আমাদের সামনে চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, যে দেখেন 2 নম্বর অপশন রয়েছে প্রাইভেসি, সকলে এখান থেকে প্রাইভেসির মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু এখানে চলে আসবে। এবার এখান থেকে আপনারা এটা দেখেন এখানে কিন্তু সকলে দেখেন ডাউনলোড নামে একটা অপশন রয়েছে, সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু দেখবেন এটা কিন্তু সকলেই কিন্তু ওয়ান থাকে। তো আপনারা যদি চান যে আপনার যে ভিডিওগুলো আপলোড করবেন সেটা কেউ ডাউনলোড করতে না পারো, তাহলে এখান থেকে এটা এর মধ্যে ক্লিক করে অফ করে দিলে কিন্তু আপনার টিকটকে যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো কিন্তু কেউ ডাউনলোড করতে পারবে না টিকটক থেকে। অনেক সময় কিন্তু প্রয়োজন হয় আমাদেরকে টিকটকের মধ্যে যারা যারা ফলো করেছে সেটা যাতে টিকটকের অন্য কেউ যাতে দেখতে না পারে। সাধারণত কিন্তু আমাদেরকে যারা ফলো করে আমাদের কিন্তু এরকম সেটিংস অটো থাকে যাতে যে কেউ ঢুকে কিন্তু আমাদের ফলোয়ার্সে কিন্তু দেখতে পারে। তো টিকটকের মধ্যে কিন্তু আমার একটা অপশন আছে যেটা যদি আপনারা অফ করে রাখেন তাহলে কিন্তু আপনাকে টিকটকে যারা ফলো করেছে সেটা কিন্তু কখনোই কিন্তু দেখতে পাবে না। আমাদেরকে টিকটকে কে কে ফলো করেছে সেটা কেউ দেখতে পাবে না। তো সেটা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদেরকে আবারও প্রোফাইলের মধ্যে ক্লিক করে এখান থেকে এই যে দেখেন উপরে 3 লাইন রয়েছে, সকলে এখান থেকে 3 লাইনের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু আবারও 4টা অপশন চলে আসবে। এখান থেকে সকলে সেটিংস এন্ড প্রাইভেসির মধ্যে ক্লিক করে দিলে কিন্তু অনেকগুলো ফিচার কিন্তু চলে আসবে। এখান থেকে এই যে দেখেন 2 নম্বর অপশন রয়েছে প্রাইভেসি, সকলে এখান থেকে আবার আপনারা প্রাইভেসির মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আবার কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনারা আবার নিচের দিকে স্ক্রল করে এখান থেকে এই যে দেখেন ফলোইং লিস্ট, এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু দেখবেন 2টা অপশন কিন্তু চলে আসবে। এখান থেকে সাধারণত কিন্তু সকলের কিন্তু এভরিওয়ানটা সিলেক্ট করা থাকে। এখন কিন্তু এভরিওয়ান যদি থাকে তাহলে কিন্তু যে কেউ কিন্তু আপনাকে টিকটকে যারা যারা ফলো করেছে যে কেউ কিন্তু চাইলে কিন্তু দেখতে পাবে। আপনি যদি চান অন্য কেউ দেখতে না পারুক তাহলে এখান থেকে অনলি ইউ এখান থেকে এটা ক্লিক করে দিলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এখন থেকে কিন্তু আপনাকে কিন্তু যারা ফলো করেছে টিকটকে অন্য কেউ কিন্তু দেখতে পাবে না আপনাকে কে কে ফলো করেছে। অনেক সময় কিন্তু আমরা টিকটক এত পরিমাণ ইউজ করি যে সময় কোনখান দিয়ে চলে যায় সেটা আমরা আসলে বুঝতে পারি না। যখন আমরা টিকটক ইউজ করে দেখি যে টাইমিংটা, তখন আমরা বুঝতে পারি যে কি পরিমাণ সময় আমরা টিকটক ইউজ করেছি। তো টিকটকের মধ্যে কিন্তু এমন একটা অপশন আছে সেখানে কিন্তু আপনি টাইমিং সেট করে রাখতে পারবেন যে আপনি কতক্ষণ থেকে কতক্ষণ সময় পর্যন্ত টিকটকটা ইউজ করবেন। যখন আপনার সেই সময়টা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি কিন্তু আর কিন্তু টিকটক কিন্তু দেখতে পাবেন না। তো সেইটা কিভাবে আপনারা করবেন তাহলে চলুন দেখে আসি মোবাইল স্ক্রিনের মাধ্যমে। বন্ধুরা, আমাদেরকে টাইমিং সেট করে আমাদেরকে টিকটক ইউজ করার জন্য এখান থেকে আমাদেরকে আবারও প্রোফাইলের মধ্যে ক্লিক করে এখান থেকে আবারও 3 লাইনের মধ্যে ক্লিক করে এখান থেকে আবারও কিন্তু আমাদেরকে সেটিংস এন্ড প্রাইভেসির মধ্যে ক্লিক করে দিতে হবে। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু আবারও কিন্তু টিকটকের সমস্ত সেটিংসগুলো চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে নিচের দিকে স্ক্রল করে এখান থেকে এইটা দেখেন এখানে এই যে অপশনটা রয়েছে সকলে এখান থেকে এই অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এইটা দেখেন এই স্ক্রিন টাইম যে লেখাটা রয়েছে সকলে এটার মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনারা যেই কয় মিনিট আজকে টিকটকটা ইউজ করেছেন এখান থেকে চাইলে কিন্তু দেখতে পারেন। আপনি যদি আগে দিনটা দেখতে চান তাহলে এখান থেকে লোগোর মধ্যে ক্লিক করে এটার মধ্যে ক্লিক করে যেই কয় মিনিট মানে যেই কয় দিনের আগে দেখেছেন এটা কিন্তু এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু দেখতে পাবেন। এবার এখান থেকে আমাদেরকে টাইমিংটা সেট করার জন্য যে কাজটা করতে হবে এখান থেকে দেখেন ডেইলি স্ক্রিন টাইম এখানে অপশনে কিন্তু অফ রয়েছে। তো এখান থেকে আপনারা ক্লিক করে অপশনটা আপনারা অন করে দিবেন। এবার এখান থেকে আমাদেরকে এটা দেখেন স্ক্রিন টাইম লিমিট এটার মধ্যে ক্লিক করে এবার এখান থেকে আপনারা কতক্ষণের জন্য লিমিটটা দিতে চাচ্ছেন, কতক্ষণ পর আপনার টিকটকটা বন্ধ হবে। তো এখান থেকে আপনারা সেটা সিলেক্ট করে এখান থেকে ডানের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু কাজ কিন্তু হয়ে যাবে। এবার এখান থেকে লিমিটটা শেষ হওয়ার পর কিন্তু অটো কিন্তু আপনাকে কিন্তু টিকটক থেকে কিন্তু বের করে দিবে।
আমাদের অনেকেরই কিন্তু টিকটক অ্যাপসটা ইউজ করার সময় কিন্তু দেখবেন স্ক্রিনটা কিন্তু সাদা হয়ে থাকে, যেটা আসলে অনেক কিন্তু চোখের জন্য কিন্তু অনেকই ক্ষতিকর। আমরা অনেকে চাই আমরা টিকটকটা যে ইউজ করবো তখন যাতে স্ক্রিনটা যাতে কালো থাকে, যেটা আমাদের চোখের জন্য খুবই ভালো। তো আপনারা কিভাবে সেই স্ক্রিনটা পরিবর্তন করে আপনারা কালো স্ক্রিনে টিকটক ব্যবহার করবেন, তাহলে চলুন দেখে আসি মোবাইল স্ক্রিনের মাধ্যমে। বন্ধুরা, আমাদের অনেকেরই কিন্তু স্ক্রিনটা কিন্তু কালো থাকে অথবা অনেকের জন্য কিন্তু সাদা থাকে। তো আমরা এটাকে চেঞ্জ করার জন্য যে কাজটা করবো, এখান থেকে আমরা আবারও প্রোফাইলের মধ্যে ক্লিক করে এখান থেকে সকলে 3 লাইনের মধ্যে ক্লিক করে দিব। এবার এখান থেকে আমরা আবারও সেটিংস এন্ড প্রাইভেসির মধ্যে ক্লিক করি। এবার এখান থেকে নিচে দিকে স্ক্রল করে এখানে এই যে দেখেন ডিসপ্লে যে অপশন রয়েছে, সকলে এখান থেকে ডিসপ্লের মধ্যে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু দুটো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে মোডে ব্যবহার করতে চাচ্ছেন সেটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু দেখবেন কালো যে ইউজ করতে চান তাহলে কালো হয়ে যাবে, আর যদি আপনার যদি কালো থাকে সাদা করতে চান তাহলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু সাদা কিন্তু হয়ে যাবে।